আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আমিও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা দুর্ঘটনা, মেশিন দুর্ঘটনা। তো কী জন্য মেশিন দুর্ঘটনাটা হয়েছে আমি সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। এজন্য সবার উদ্দেশ্যে, সমস্ত টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। প্রথমে দেখেন যে কাপড়টা আমি দেখাইছিলাম, কাপড়টা কিন্তু একটু ফ্রেশ ছিল, কোনো হোল ছিল না। দুই একটা হোল আসতেছিল বিধায় কিন্তু কাপড়ে কাজ করছে। সেন্ট্রালি যখন বেস প্লেটে কাজ করছে তখন এই হোল ঠিক হয়নি। ঠিক না হওয়ার কারণে যে টেকনিশিয়ান কাজ করতেছিল সে মনে করছে সিঙ্কার যে টাইমিংটা যা আছে ওই সিঙ্কার টাইমিংয়ে কাজ করলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। তো সিঙ্কার টাইমিংয়ে কাজ করছে, ঠিক আছে। সিঙ্কার টাইমিংয়ে কাজ করার পরে সে কী করছে, যে সিঙ্কারের টাইমিংয়ের নিচে যে প্লেটের নিচে যে নাটগুলি আছে সমস্ত প্লেটের নাট সবগুলো টাইট না দিয়ে একটা মাত্র নাট টাইট দিয়েছিল। এই একটা নাট টাইট দেওয়ার কারণে আর বাকি সব যে বোল্টগুলো আছে সবগুলো লুজ ছিল। তো 16 RPM-এ চালাতে যাওয়ার পরে আবার সে সেন্ট্রালি বেস প্লেটে কাজ করে। সেন্ট্রালি বেস প্লেটে কাজ করার পরে হয়তো টেনশন অনেক টাইট হয়ে গেছিল। টেনশন টাইট হওয়ার কারণে সিঙ্কার এবং কাপড় এবং নিডেল যে কামড়ায় ধরছিল, কামড়া ধরার পরে মনে ডাইরেক্ট সুইচ দিছে। ডাইরেক্ট সুইচ দেওয়ার পরে মেশিনে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটছে। আপনারা দেখছেন যে দুর্ঘটনাটা মানে কি পজিশনে দুর্ঘটনাটা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। তো আমি সমস্ত টেকনিশিয়ান, ফিডারম্যান, সিনিয়র অপারেটর যারা আছে, যারা মেশিনের সাথে সম্পৃক্ত, যারা মেশিনে কাজ করেন তাদেরকে বলবো, আপনারা যারা সেন্ট্রালি বেস প্লেটে কাজ করেন অবশ্যই বেস প্লেটের নাটগুলো টাইট দিয়ে নেবেন। যারা সিঙ্কার যে রিং আছে, রিং কাজ করেন, যে অনেক সময় সিঙ্কার রিং আগ পিস করেন, অবশ্যই সিঙ্কার যে রিংয়ের বোল্টগুলো আছে আপনারা সবগুলো টাইট দিয়ে কাজ করবেন। দেখেন একটু ভুলের জন্য এই কোম্পানির অনেক বড় ডিমারেজ দিতে হবে। এখানে যে ফিডারগুলো ছিল ফিডারগুলো কিন্তু ভেঙে গেছে। এখানে প্রায় 25 থেকে 30টা ফিডার এভাবে ভেঙে গেছে। সিঙ্কারও কিন্তু ফুল সেট নষ্ট হয়েছে একটু অসতর্কতার কারণে। আপনারা যদি একটু সতর্কভাবে কাজ করেন তাহলে এরকম ধরনের সমস্যা আশা করি হবে না। যারা কাজ করবেন অবশ্যই কেয়ারফুলি কাজ করবেন। চোখ, কান, নাক সব খোলা রেখে কাজ করবেন, তাহলে এরকম ধরনের দুর্ঘটনা আর ঘটবে না। আর প্রত্যেকটা মেশিনে এসএল এবং সেন্ট্রাল বেস প্লেটে কাজ করার সময় অবশ্যই টেনশনে হাত দিয়ে দেখবেন যে আপনার টেনশন ঠিক আছে কিনা, টেনশন কতটুকু দরকার। ডাইরেক্ট কোনো টেকনিশিয়ান, অপারেটর, সিনিয়র অপারেটর যারা আছে কোনো সময় ডাইরেক্ট দিবেন না। জক সুইচ ইউজ করে আগে টেনশন দেখবেন। নর্মালি আপনার হাতে যদি মনে হয় যে না আপনার হাতের কাছে 6-7 অথবা 5-6 টেনশন ভেরিয়েশন করে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন।